হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল দুর্সা কিচেন। আমার আজকের রেসিপি বড় তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল। আমি এখানে 700 গ্রাম ওজনের একটা বড় তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছের পিঠের যে কাঁটাগুলো হয় ওগুলো কিন্তু খুবই সাবধানে কাটবেন, খুবই শক্ত কাঁটা। তেলাপিয়া মাছটা ভালো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ হলুদ ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিয়েছি। মশলার জন্য আমার লাগছে আদা, জিরে, টমেটো, কাঁচা লাল লঙ্কা। টুকরো করে আলু আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। মশলার পেস্ট আমার রেডি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেব সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করব। তেল গরম হওয়ার পর সবাই মাছ দেবেন, তাহলে মাছটা খুব ভালোভাবে ভাজা হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এরপর উল্টে দিয়ে বাকি পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছের পিসগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে মাছের পিসগুলো তুলে নিলাম। এরপর আমি বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে বাকি পিঠটাও আমি ভালো করে ভেজে নেব। এইভাবে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা ফাটানো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ সাদা জিরে আমি ফোড়নে ব্যবহার করছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি আলুটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব হলুদটা। এরপর দিয়ে দেব মশলার পেস্ট, যার মধ্যে আছে আদা, জিরে, কাঁচা লাল লঙ্কা, টমেটো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলার সহ আলুটা কষিয়ে নিলাম। এখানে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লাল লঙ্কা টমেটোর জন্য কালারটা হয়েছে। মশলা সহ আলুটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি 1.5 গ্লাস মতো জল দিয়েছি, যেহেতু এটা আমি ঝোল বানাবো। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ঝোলটা অল্প অল্প ফুটতে শুরু করেছে। এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছের পিসগুলো দিয়ে আরও 2 মিনিট মতো ঝোলটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এরপর একটু নাড়াচাড়া করে নেব যাতে মাছের মধ্যে ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। রেডি হয়ে গেছে আলু দিয়ে বড় তেলাপিয়া মাছের ঝোল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।